কি সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা ভারী ভারী লাগে, জয়েন্টগুলো শক্ত মনে হয়, দুপা চলার পরে ভীষণ ব্যথা হয়, বাজারে যাওয়ার সময় হাঁটিতে হাত দিয়ে বসে পড়তে হয়, যে জায়গায় আপনি অক্লেশে চলে যেতেন সেই জায়গায় যাওয়ার সময় আপনাকে বারবার বিশ্রাম নিতে হয়, সিঁড়ির ওঠার সময় হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হয়, মনে হয় শুকনো কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে, রাতে ঠিকভাবে ঘুম হয় না, মাংসপেশি টান ধরে ব্যথা হয়, ঘুম থেকে ওঠার পরেও শরীর ভীষণ ক্লান্ত দুর্বল লাগে। তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার এই জয়েন্ট বা অস্থি সন্ধির যে বেদনা আছে, শরীরে ক্লান্তি দুর্বলতা আছে, এই সব সমস্যা থেকে আপনি ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে মুক্তি পাবেন। এর জন্য কোনো রকম ঔষধ বা মেডিসিনের প্রয়োজন হবে না। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে 70-80 বয়সে অনেক মানুষ আছেন যারা নির্দ্বিধায় অক্লেশে হাঁটা চলা করছেন, দৌড়ে বেড়াচ্ছেন, আর নিয়মিত তার কাজকর্ম করে বেড়াচ্ছে সহজেই। অথচ আপনি 50-55 বয়স ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছেন, দুপা চলার পরেই আপনার হাঁটু ছাই দিচ্ছে না, আপনি ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না, অনেক সময় খুঁড়িয়ে চলতে হচ্ছে, কারণ আপনার জয়েন্টের মধ্যে ভীষণ ব্যথা। আপনার বেডরুম থেকে বাথরুমে যাওয়ার আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, এমনই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছেন। আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদের এমন 3টি শাক পাতার কথা বলবো, যেগুলো আজকে এই ভিডিওর মধ্যে বলার নিয়ম যদি আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার খেতে পারেন, আপনার এই ব্যথা বেদনার সমস্যা, হাতে পায়ে ঝিঁঝি ধরা, ক্লান্তি দুর্বলতা, অবসভাব বা আপনার মাংসপেশি মধ্যে যে টান সমস্যা আছে, সেই সব সমস্যা থেকে মুক্তি খুব সহজেই পাবেন। আপনার মধ্যে কোনো রকম কনফিউশন থাকবে না, চিন্তা টেনশন থাকবে না, রাতে খুব ভালো ঘুম হবে, এমনকি আপনার মাংসপেশিও খুব সুন্দরভাবে শিথিল থাকবে। আপনি যে কোনো জায়গায় খুব সহজে হাঁটাচলা করে যেতে পারবেন, কোনো রকম ব্যথা ছাড়াই বা কোনো রকম কষ্ট ছাড়াই। প্রথমে বলি, এই যে আপনার জয়েন্ট বা অস্থি সন্ধিগুলোর মধ্যে কটকট করে আওয়াজ হয় বা ব্যথা হয়, মনে হয় আপসে হাড়গুলো খসে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে, এই অনুভূতিগুলো বা আপনার জয়েন্টে ব্যথার পেছনে, ক্লান্তি দুর্বলতার পেছনে, মাংসপেশিতে টান ধরার পেছনে বা দুশ্চিন্তার ট্রেস, এমনকি অনিদ্রার পেছনে একটি গুরুত্বপূর্ণ খনিজ বা মিনারেলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা হয়তো আপনার শরীরে ধীরে ধীরে কমে যাচ্ছে বা অলরেডি কমে গেছে। সেই গুরুত্বপূর্ণ মিনারেলটি হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম সম্পর্কে অনেকে জানেন, অনেকেই বলে থাকেন যে আমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা ক্যালসিয়ামের অভাব আছে, যে কারণে এই জায়গায় আমার ব্যথা হচ্ছে বা কটকট করে আওয়াজ হচ্ছে। সুতরাং এই ক্যালসিয়াম এমন একটি মিনারেল, এটা কিন্তু আমাদের শরীর, বিশেষ হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, হাড়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, প্রত্যেক জয়েন্টে ব্যথা, এমনকি মাংসপেশিতে টান ধরা বা ব্যথার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মিনারেলটি বা এই খনিজটি এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে মুভমেন্টের জন্য, আমাদের জয়েন্টের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, অস্থি সন্ধিকে জীবন্ত রাখার জন্য, ফ্লেক্সিবল রাখার জন্য আমরা বেশিরভাগ মানুষই জানি না। তাই ক্যালসিয়াম ব্যাপারটাকে আমরা সেইভাবে গুরুত্ব দেই না। সমস্যা হলো 1 থেকে 2 পাতা বা কিছু দিন ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে নিও, ধীরে ধীরে আপনার জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো এতটাই খারাপ পর্যায়ে চলে যায়, তখন অ্যাথারাইটিস মতো রোগের উৎপত্তি হয়। তখন চিকিৎসকরা আপনাদের বলেন যে এর জন্য সারা জীবন ওষুধ খেতে হবে। এই রোগ কিন্তু কোনোদিনও ভালো হবে না। সুতরাং আপনার জয়েন্টের মধ্যে যে কটকট করে আওয়াজ হচ্ছে বা ব্যথা হচ্ছে, আপনি যে দুপা হাঁটতে গেলে হাঁটুতে হাত দিয়ে বসে পড়ছেন, আপনার জীবনে গণ্ডিটা ছোট হয়ে যাচ্ছে, এর পিছনে কিন্তু এই গুরুত্বপূর্ণ মিনারেলটি ভূমিকা আছে। এটাকে শুরুতেই গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু এটা আপনার আজীবন ভোগাবে। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো, এই ক্যালসিয়ামে কমে যাচ্ছে যখন আপনি বুঝবেন কি করে, বা এটা কমে গেলে কি কি সিমটমস বা ইঙ্গিত দিয়ে থাকে, যেটা দেখে আপনি বুঝবেন। এবং এমনকি 3টি শাক পাতা আছে যেগুলো ঔষধ ছাড়াই আপনাকে এই সব কষ্ট থেকে খুব সুন্দরভাবে মুক্তি দেবে। আমাদের শরীরে যে টোটাল ক্যালসিয়াম থাকে তার 98% কিন্তু আমাদের হাড়ের মধ্যে থাকে, 1% দাঁতে থাকে, এবং বাকি 1% অল ওভার আমাদের বডির মধ্যে বা রক্তের প্রবাহের মধ্যে থাকে। এই এক এক এই 1%ই কিন্তু মারাত্মক কাজ আছে। যখন আপনার শরীরে ক্যালসিয়াম কমে যাবে, হাড় থেকে ক্যালসিয়ামগুলো ধীরে ধীরে কিন্তু বেরিয়ে যাবে, শরীরে অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া কারণে প্রক্রিয়ার কারণে তখন কিন্তু আপনার হাড়ে যে ডেনসিটি আছে সেটা ধীরে ধীরে কমে যাবে, হাড় ফুফা বা ভঙ্গুর হয়ে যাবে,
অস্টিওপসিসের মতো রোগ হবে। আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিস বা তেল আছে, সাইনোভিয়াল ফ্লুইড আছে, সেটা ধীরে ধীরে কমে যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, এই ক্যালসিয়াম এককভাবে কাজ করতে পারে না। এর কতকগুলো সাঙ্গপাঙ্গ বা বন্ধুবান্ধবের প্রয়োজন হয়। এদেরকে ছাড়া ক্যালসিয়াম কিন্তু ঠিক জায়গায় পৌঁছায় না বা তা ঠিক পারফরমেন্স তা করতে পারে না। তারা কারা? ভিটামিন ডি3, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এগুলো পরিমাণ কমে গেলেও কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাবে বা ক্যালসিয়াম শোষণ হবে না, সঠিক জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। এখন আপনারা বুঝবেন যে এককভাবে শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে হবে না, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ডি3 ও সমানভাবে কার্যকরী। দেখুন, যখন শরীরে ক্যালসিয়াম কমে যাবে প্রাথমিক অবস্থায় আপনি কিছুই বুঝতে পারবেন না। যখন সেকেন্ডারি পর্যায়ে আসবে বা দ্বিতীয় ধাপে আসবে, তখন আপনার জয়েন্টগুলো আলতো আলতো বা হালকা হালকা ব্যথা হবে। একটা জড়তা থাকবে, শক্তভাব শুরু হবে এবং মনে মনে যে হাঁটা চলার সময় জয়েন্টগুলোর মধ্যে কিছু একটা কটকট করছে বা একটা শুকিয়ে যাওয়ার অনুভূতি, কনকনে অনুভূতি বা কিছু একটা ভেঙে যাওয়ার মতো অনুভূতি প্রকাশ হবে। যখন এটা আরও খারাপ পর্যায়ে যাবে, তখন কিন্তু জয়েন্টের মধ্যে ভীষণ ব্যথা হবে। মনে 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 হবে জয়েন্টের হাড়গুলো আপসে একসাথে খসছে। মনে হয় জয়েন্টের মধ্যে জং লেগে গেছে বা শুকনো কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে। আর এটার থেকেও যখন খারাপ পর্যায়ে যাবে, তখন কিন্তু আপনার জীবনে গণ্ডি ক্রমশ ছোট হয়ে যাবে। আপনি হাঁটাচলা করতে পারবেন না। আপনার সামনে যে বাজারঘাট আছে, সেই বাজারঘাটে যেতে গেলেও আপনার ভীষণ কষ্ট বা বেগ পেতে হবে। 2-3 বার মাঝখানে বসতে হবে, কারণ ব্যথা আপনাকে কাবু করে দেবে। এইবার আপনাদের বলি সেই 3টি প্রাকৃতিক শাকপাতা বা প্রাকৃতিক সম্পদের ব্যাপারে, যেগুলো আপনার এই ক্যালসিয়ামের চাহিদাকে শরীরে সম্পূর্ণভাবে পূরণ করবে। যদি সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনি খেতে পারেন, সঙ্গে সঙ্গে অন্যান্য যে মিনারেল যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই দুটো চাহিদাকে পূরণ করে দেবে। 1 নম্বরে যে শাকপাতাটি আছে সেটা হলো পাট পাতা। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে পাট চাষ হয় এবং এর যে কচি পাতাগুলো আছে সেগুলি না, এর যে পূর্ণাঙ্গ পাতাগুলো আছে আপনাকে কানেক্ট করতে হবে। এই পূর্ণাঙ্গ বয়স্ক পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করবার চূর্ণ বা পাউডার করে একটা কাঁচের একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনাকে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ মিশিয়ে খেতে হবে। বা এই যে কচি আগা বা ডগার পাতাগুলি আছে, সেগুলোকে নিয়ে আপনি অল্প সেদ্ধ করে, খুব বেশি গরম করবেন না বা ফুলি হিটেড করবেন না, এটাকে হালকা সেদ্ধ করে এটা আপনারা খেতে পারেন। এতে কার্যকারিতা ভালো পাবেন বা উপকার পাবেন। প্রচুর পরিমাণে রক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য মিনারেল শরীরে যাবে, যেগুলো আপনার হাড়ের ডিসিজটিকে বাড়াতে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে বাড়াতে, সাইনোভিয়াল ফ্লুইড বা জয়েন্টের মধ্যে যে গ্রিস বা তেল থাকে সেগুলো বাড়াতে সাহায্য করে। এই 2 উপায়ে আপনারা পাট শাককে খেতে পারেন। এটা আপনার জয়েন্টের হাড়, মাংসপেশি এমনকি নার্ভাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যে শাক পাতাটি বলবো সেটি হলো সজনে শাক বা মোরিঙ্গা লিভস। এর যে ড্রামস্টিক আছে সেটা সমান গুরুত্বপূর্ণ। এই সজনে পাতার মধ্যে ভরপুর মাত্রা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এমনকি আয়রনও থাকে। যারা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় আয়রন পাবেন। এর মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, অধিকাংশ মানুষই জানেন না। এবং এই ক্যালসিয়ামে কাজ করানোর জন্য পর্যাপ্ত ম্যাগনেসিয়াম ও জিঙ্কও থাকে। আপনাদের বলে দেই যে সজনে পাতাতে ছায়াতে শুকিয়ে গুঁড়িয়ে পাউডার করে নিন, যেটা যেন খুবই পরিষ্কারভাবে ধোয়া হয় এবং এই পাউডার আপনাকে সপ্তাহে 1 কাপ গরম জলের মধ্যে 1 চা চামচ মিশিয়ে খেতে পারেন। এর ড্রামস্টিক বা ডাঁটাকে আপনারা খেতে পারেন। এর ফুলের বড়া তৈরি করে খেতে পারেন বা এই শাককে অল্প সেদ্ধ করে, বেশি গরম করা যাবে না, তাহলে এর মধ্যে থাকা যে মিনারেলগুলো আছে সেগুলো কার্যকারিতা কমে যাবে। এভাবে সপ্তাহে 2 থেকে 3 বার খান, দেখবেন ভালো ক্যালসিয়াম পাবেন। পরোক্ষভাবে আপনার ব্যথা বেদনার সমস্যা আস্তে আস্তে মুছে যাবে। 3 নম্বরে আপনাদের যে শাকটি কথা বলবো সেটি হলো সর্ষে শাক। এই সর্ষে শাকের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ থাকে, বিশেষত এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস সব রকম খনিজ ও মিনারেল থাকে। এগুলো সাধারণত মানুষ জানেন না। সর্ষে শাককে আপনি ভেজে খেতে পারেন, রান্না করে খেতে পারেন, বিভিন্ন উপকারে খেতে পারেন। এর থেকে প্রচুর পরিমাণে উপকারিতা পাবেন। আপনার শরীরে ক্যালসিয়াম তথা অন্যান্য মিনারেলস চাহিদা পূরণ করার জন্য, যেগুলি আপনার জয়েন্টে তথা অস্থি সন্ধি বা বার্ধক্যকালীন যে ব্যথা
বেদনার সমস্যা আছে, কান্তির দুর্বলতা আছে, এগুলোকে দূর করতে তার মধ্যে মেথি শাক এবং সমপ্রজাতি একটি শাক আছে যেটাকে প্রিং শাক বলে। মেথি শাক বা মেথির দানা ভিজিয়ে আপনি খেতে পারেন। এগুলোকে কিন্তু আপনার প্রতিদিন খাবার প্রয়োজন হবে না, সপ্তাহে 2 থেকে 3 বার খেলেই হবে। এবং এর যে সমগ্র একটি শাকের কথা বলছি সেটি হলো প্রিং শাক, যেটাকে বন মেথিও বলা হয়ে থাকে। এই শাকটির মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে, এক কথায় এটাকে হাড়ের বন্ধু বলা হয়ে থাকে। এই দুটি শাককে আপনারা নিয়মিত পালং শাক উঠলে যতদিন থাকবে আপনারা পালং শাক খেতে পারেন বা এর স্যুপ তৈরি করে খেতে পারেন। লাল শাক খুবই গুরুত্বপূর্ণ আপনারা হাড়ের ডেন্টিস্টিকে বাড়ানোর জন্য, আপনার নার্ভের কার্যকারিতাকে বাড়ানোর জন্য, মাংসপেশিকে স্ট্রং রাখার জন্য এবং এভাব সাইডটি আপনার যে ব্যথা বেদনার সমস্যা আছে এই সমস্যাকে দূর করার জন্য কিছু লাল শাক খাবেন ভূমিকা আছে। এবং সমস্ত রকম যে সবজি শীতকালীন বা গ্রীষ্মকালীন যেগুলো সিজনাল বলা হয় সেগুলো আপনারা নিয়মিত খেতে পারেন। এর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ সঠিকভাবে পেয়ে যাবেন। শেষে আপনাদের বলবো, আপনারা যে সমস্ত ক্যালসিয়াম বা অন্যান্য মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট খাচ্ছেন সেই ট্যাবলেটগুলোর মধ্যে এমন কিছু জিনিস থাকে বা কেমিক্যাল থাকে যেগুলো আপনার শরীরে ক্ষতি করে। অপরপক্ষে প্রাকৃতিকভাবে এই শাকগুলোতে সঠিক নিয়মে হালকা সেদ্ধ করে, বেশি গরম না করে, বা যে পাতাগুলো বললাম এগুলো পাউডার রূপে তৈরি করে যদি সপ্তাহে 2-3 বার খেতে পারেন, দেখবেন আপনার শরীর ব্যথা বেদনার সমস্যা, জয়েন্টের কষ্ট, কটকট আওয়াজ বা জং ধরে যাওয়ার মতো যে জড়তা আছে এই কষ্টগুলো থেকে আপনার খুব সহজে মুক্তি দেবে। একটা কথা জেনে রাখবেন, ক্যালসিয়াম শুধু আমাদের হাড়ের সঙ্গে সম্পর্কিত না, এ শুধু আমাদের হাড়কে ফোঁপড়া করে তাই না, বা দুর্বল করে তাই আপনার জয়েন্টটাকে নষ্ট করে দেয় তাই না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ত্বককেও খারাপ করে দেয়, খসখসে করে দেয়, অল্প বয়সে চুল উঠে, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, আরও নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনার নার্ভের সমস্যা হয়, ক্যালসিয়ামের অভাবে এই নার্ভ দুর্বল হয়ে গেলে আপনি চোখের সামনে ধোঁয়া, হাত পা কাঁপবে, হার্টবিট ইরেগুলো হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এগুলো মাথায় রাখতে হবে। তাই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করুন, মেডিসিন না খেয়ে, যেগুলি আপনার হাড়ে ডেন্টিস্টিকে বাড়ানোর পাশাপাশি আপনার জয়েন্টে ব্যথা বেদনাকে সুন্দরভাবে কমাবে, যেটা সাইড আপনাকে হাঁটা চলাতে কোনো রকম কষ্ট দেবে না, ব্যথা বেদনা রহিত একটা সুন্দর জীবন উপহার দেবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।